আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেমাই দিয়ে এই রেসিপিটা তৈরি করব। আগে কখনো খেয়েছেন বলে মনে হয় না। আর এই যে দেখেন কি সুন্দর হয়েছে, একটু বেশি সফট, পরে গেলেও ভেঙে যাবে না, মুখের সাথে লেগেই থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তাহলে শুরু করছি, আমার সাথেই থাকেন। ভিডিওটা একটা লাইক ও শেয়ার দিতে বলবেন না। প্রথমে আমি এখানে 1 কেজি দুধ জাল করে নিয়েছি। এখানে জাল করে 3 কাপের মতো বানিয়েছি। আপনারা এটা কম বেশি করতে পারেন। আর আমি এখন ক্যারামেল তৈরি করতে চলে যাব। আমি এখানে 3 টেবিল চামচ ক্যারামেল দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে, আর চুলায় বসিয়ে দিয়েছি। এই যে আস্তে আস্তে জাল করতে হবে। জাল করে এই যে দেখেন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি পাত্রটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক যাতে লেগে যায়। এখন ক্যারামেলটা ঠান্ডা করে নিব। আর এদিকে আমি 4টা ডিম ফেটিয়ে নিয়েছি, এটা ভালো করে মিক্স করে নিব। এখন একটা চালনিতে চেলে নিব ডিমগুলি, যাতে কোনো রকম লাম্পস না থাকে। কোনো রকম ঝামেলা ছাড়াই এই পুডিংটা তৈরি করতে পারেন। খুবই সহজ একটা রেসিপি এবং খুবই টেস্টি। তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। একটা তৈরি করার পরে মনে হচ্ছে যে আরেকটাও তৈরি করে ফেলি, এতই মজার ছিল। এখন আমি সেই দুধের সাথে ডিমটা মিক্স করে নিব। ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। আর আমি চিনিটা দুধের সাথে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছিলাম। আর এখানে হাফ কাপ সেমাই, লাচ্চা সেমাই এখানে। আর এই সেমাইটা কোনো রকম বাজার দরকার নেই, কারণ লাচ্চা সেমাই তো এমনিই ভাজা থাকে। খুবই মজার একটা রেসিপি। এখন সেই ক্যারামেলের পাত্রের মধ্যে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি, দুধ সেমাইয়ের ব্যাটার। এখন আমি ফয়েল পেপার দিয়ে এই পাত্রটা কভার করে দিব। আপনারা ঢাকনা থাকলে ঢাকনা দিয়েও কভার করতে পারেন। সেক্ষেত্রে উপরে ভারী কিছু দিতে হবে ঢাকনার উপরে, যাতে ঢাকনাটা না নড়ে যায়। সেই জন্য এরকম কভার করাই সবচেয়ে ভালো। এটার ভিতরে কোনো রকম বাতাসও যাবে না, পানিও যাবে না। এখন আমি আরেকটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিব। পানি দিয়ে এখন পুডিংয়ের পাত্রটা এটার মধ্যে বসিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ভালো করে কভার করে দিব, যাতে কোনো রকম বাতাস না বের হয়। 40 মিনিটের জন্যে আমি চুলায় বসিয়ে দিলাম। প্রথমে 2-3 মিনিট হাই হিট দিয়ে, যাতে পানিটা গরম হয়ে যায়। গরম হওয়ার পরে চুলাটা আমি লো হিটে 40 মিনিটের জন্য বসিয়ে রাখবো। আস্তে আস্তে হতে থাকবে। এই দেখেন 40 মিনিট পরে আমার পুডিংটা রেডি হয়ে গেছে। খুবই সুন্দর একটা পুডিং হয়েছে। এখন আমি 4-5টা একটু ছুরি দিয়ে এভাবে বের করে নেব। না হয় আলমন্ড করতে যেয়ে দেখা যাবে যে বের হবে না। এই যে দেখেন, এখন আমি একটা প্লেটে ঢেলে নেব। খুবই সুন্দর একটা পুডিং হয়েছে এবং খাইতেও সেই টেস্টি পুডিং। খুবই মজার পুডিং, দেখেন কি সুন্দর হয়েছে, কালারটাও সেই হয়েছে। এই তো এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। খুব মজার একটা পুডিং তৈরি করবেন এইভাবে। একদম পারফেক্ট একটা রেসিপি দিয়ে দিয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার দিয়ে দেবেন, ইনশাল্লাহ।